ঠাকুরগাঁও ফিরগঞ্জ উপজেলায় ঝড় বৃষ্টিতে ভুট্টা, ধান ক্ষেত, ফসলের গাছ সহ ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঝড় বৃষ্টিতে মাটিতে শুয়ে পড়েছে ফসলের ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে গণিরহাট উচ্চ বিদ্যালয়ের ৭০টিরও বেশি পরিবার ঘরবাড়ি। উপজেলা প্রশাসন থেকে সহায়তা দিচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নামের তালিকা তৈরি করেছে। উপজেলা কয়েকটি ইউনিয়নে এই ক্ষয়ক্ষতির বেশি হয়েছে। সরেজমিন গণিরহাট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ঝড়ের গাছে ভেঙে পড়ে বিদ্যালয়টি 4টি শ্রেণীকক্ষ টিনের চাল দুমড়ে মুচড়ে পড়েছে। ভেতরে ক্লাসের ব্যাচগুলোই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে। ক্লাসে এমন দশা পাঠদান নিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ক্লাস করতে না পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন শিক্ষার্থীরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরুজ্জামান বলেন, আমাদের বিদ্যালয়ের আর্থিক কোনো ফান্ড নেই। বিদ্যালয়টি মেরামত সরকারি সহায়তা না পেলে আমরা দ্রুত ক্লাসের রুমগুলোকে মেরামত করতে পারবো না। তাই আমি আকুলভাবে সরকারের সহায়তা আবেদন করছি। উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ঝড়ে জাবরহাট ইউনিয়নের ৬০টি পরিবারের ঘরবাড়ি, কোষারীগঞ্জ ইউনিয়নের 10টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পীরগঞ্জ জোনাল অফিসার DMA বাচ্চু মিয়া বলেন, ঝড়ের কারণে পীরগঞ্জে বিভিন্ন এলাকায় 12টি বিদ্যুতিক খুঁটি, 6টি বিদ্যুতিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। আমরা আরও খোঁজ নিচ্ছি, তো দ্রুত সম্ভব বিদ্যুতিক সরবরাহ পুরোপুরি চালু করতে কাজ চলছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।